তাহলে এগুলো হচ্ছে হজের ওয়াজিব। এবার আসুন এই হজ কত প্রকার, হজ কত প্রকার সেটা জানতে হবে না আমাদের, আমরা মুসলমান হিসেবে। হজ হজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? হজ 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটা হচ্ছে হজ্জে কেনান, আরেকটা হচ্ছে হজ্জে ইফরাত। এবার আসুন একেবারে সহজ। ইফরাত শব্দ অর্থ হচ্ছে একক, ওয়াহেদ। ইফরাত মানে একক। ইফরাত মানে হচ্ছে কি? একক। আপনি শুধু হজের নিয়ত করে গিয়েছেন, শুধুমাত্র হজ করেছেন, আলাদা আলাদাভাবে শুধু হজ করেছেন। হজ করার পর আপনি উমরা করলে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা আলাদাভাবে কী করেছেন? আলাদা আলাদাভাবে হজ করেছেন। আপনি প্রথম হজের কাজ শেষ করে ফেলেছেন, এরপর আপনি ফ্রি যখন হয়ে গেছেন আপনি আলাদাভাবে উমরা করতে গিয়েছেন। এটাকে বলে আলাদা আলাদা যখন হজ করেছেন, উমরা করেছেন, এটাকে বলা হয় হজ্জে ইফরাত। আরেকটা হচ্ছে হজ্জে কেরান। হজ্জে কেরান মানে একই এহরাম পরে আপনি একই সাথে হজ করলেন, আবার একই এহরাম দিয়ে একই সাথে আপনি কি করেছেন? উমরাও করেছেন, একসাথে এক এহরাম দিয়ে এভাবেই আপনি কি করেছেন? হজ এখানে এটাকে বলা হয় হজ্জে কেরান। কেরান মানে শব্দ মিলিতভাবে। কেরান শব্দটা কি? মিলিত, সম্মিলিত। কেরান মানে হচ্ছে 2 শিং, গরুর মাথার উপর 2টা শিং একত্রিত থাকে না, সেই জন্য কেরান মানে হচ্ছে মিলিত। মিলিত মানে হজ আবার উমরা একসাথে কি করা? আদায় করা। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। এরপর আসুন হজ্জে তামাত্তু। 3 নম্বরের মধ্যে কি? হজ্জে তামাত্তু মানে হচ্ছে আপনি প্রথমে হজ করেছেন, হজ করার পর আপনি একটু বিশ্রাম নিলেন, একটু জিরিয়ে আপনি একটু, এরপর আবার কি করেন? উমরার জন্য বের হয়ে গেলেন। মানে মাঝখানে একটু আপনি বিশ্রাম নিতে পেরেছেন, বিশ্রাম নিয়েছেন। কেরান মানে একসাথে করেছেন, বিশ্রাম নাই, ডাইরেক্ট হজও করেছেন উমরাও করে ফেলেছেন একসাথে, কোনো বিশ্রাম নেই মাঝখানে, কোনো কি নাই, গ্যাপ নাই। আর তামাত্তু মানে আপনি প্রথমে হজ করে ফেলেছেন, একটু ঘুরে ফিরে একটু বিশ্রাম নিয়ে ঘন্টাখানেক 2-3 ঘন্টা বা একদিন একটু বিশ্রাম থাকলেন, এরপর আবার আপনি কি করতে গেলেন? উমরা করতে গেলেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু।